আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ৮ শ্রেণীর নারী জাতিকে, মহিলাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন। সহিহ বুখারীর 4886 নম্বর হাদিস। ১ নম্বর, যেই নারীরা তাদের বুরুকে প্লাগ করে, যেই নারীরা তাদের বুরুকে চিকন করে, যেই নারীরা তাদের বুরু উপড়ে ফেলে দেয়, ওই নারীদের উপর আল্লাহর নবী অভিশাপ করেছেন। ২ নম্বর, মিশকাতের 4429 নম্বর হাদিস। যেই নারীরা পুরুষের গেঞ্জি পরে, পুরুষের লিবাস ধরে, পুরুষের ফ্যান পরে, পুরুষের শার্ট পরে, পুরুষের গেঞ্জি পরে, পুরুষের স্যান্ডেল পরে, পুরুষের মতো চুল খাটো খাটো করে রাখে, যেই নারীরা পুরুষের লিবাস ধারণ করে, যেই নারীরা এই রকমভাবে জীবনযাপন করে, ঢাকা শহরের হাজার হাজার নারী, ঢাকা শহরের হাজার হাজার উলঙ্গ নগ্ন অর্ধনগ্ন গেঞ্জি পরে আছে, তাদের শরীরে অবয়ব বোঝা যায়। এই সমস্ত নারীদের উপর আল্লাহর অভিশাপ, আল্লাহ রসুলের অভিশাপ, এই সমস্ত নারীদের উপরে আল্লাহর অভিশাপ, আল্লাহ রসুলের অভিশাপ। কাজে এই সমস্ত নারী জাতিদের জন্য দেশ, জাতি, যুবক ধ্বংস হচ্ছে। এই সমস্ত নারীদের জন্য দেশ ধ্বংস হচ্ছে, যুবকেরা ধ্বংস হচ্ছে, মুসলিম সমাজ ধ্বংস হচ্ছে। এই নারীদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে, জেলখানায় বন্দি করতে হবে, এই নারীদেরকে পর্দা করতে বাধ্য করতে হবে, এই নারীদেরকে পিটিয়ে পর্দা করাতে হবে, এই নারীদেরকে পিটিয়ে পর্দা করাতে হবে, এই নারীর অভিভাবকদেরকে পিটিয়ে জেলখানায় বন্দি করতে হবে, এই নারীদেরকে ঘর থেকে রাস্তায় বের হওয়া বন্ধ করে দিতে হবে। এরা জাতির শত্রু, এরা মুসলিম জাতির শত্রু, এরা মুসলিমদের ইমানের শত্রু, তারা জাতির মুসলিম সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এই কাজগুলো কে করবে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন করবে, মুসলিম রাষ্ট্রনায়ক করবে। অথচ মুসলিম রাষ্ট্রনায়ক সমকামিতার পক্ষে, LGBTQর পক্ষে, ট্রান্সজেন্ডারের পক্ষে, ইসলামের বিপক্ষে, কোরআনের আইনের বিপক্ষে। নাউজুবিল্লাহ। এজন্য বলছিলাম ২ নম্বর 4429 নম্বর হাদিস। এই শ্রেণীর নারীদের উপর আল্লাহর নবী অভিশাপ করেছেন। ৩ নম্বর, যেই নারীরা পারফিউম ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার করে রাস্তাঘাটে বের হয়, তারা ব্যভিচার না করেও ব্যভিচারিণী। যেই নারীরা পারফিউম ব্যবহার করে রাস্তাঘাটে বের হয়, ওই নারীরা ব্যভিচার না করেও ব্যভিচারিণী। 4540 নম্বর হাদিস সহিহুল জামে কিতাবের। অতঃপর সহিহ মুসলিমের 2125 নম্বর হাদিস। যেই নারী শরীরে ট্যাটু আঁকে, যেই নারী শরীরে ট্যাটুর ছাপ নেই, ওই নারীদের উপর আল্লাহ ও তার রাসূল অভিশাপ করেছেন। সহিহ বুখারীর 4886 নম্বর হাদিস। যেই নারী চগলখোর, যেই নারী চগলখোর, যেই নারী একজনের দোষ আরেকজনের কাছে বলে বেড়ায়, ওই নারীদের উপর আল্লাহর নবীর অভিশাপ, আল্লাহর অভিশাপ। সহিহ বুখারীর 6657 নম্বর হাদিস। যেই নারী তার স্বামীর আয় রোজগারের উপরে সন্তুষ্ট থাকে না, যেই নারী তার স্বামীর আয় রোজগারের উপরে সন্তুষ্ট থাকে না, ওই নারীর উপরে আল্লাহ অভিশাপ, আল্লাহ রাসূলের অভিশাপ। 7 নম্বর, যেই নারী জেনে না জেনে প্রতিবেশীর উপর মিথ্যা অপবাদ দেয়, যেই নারী জেনে না জেনে প্রতিবেশীর উপর মিথ্যা অপবাদ দেয়। সহিহ মুসলিম 2563 নম্বর হাদিস। অতঃপর আবু দাউদের 4874 নম্বর হাদিস। যেই নারীর কারণে সমাজ ধ্বংস হয়, পরিবার ধ্বংস হয়, যেই নারীর কারণে সংসার ধ্বংস হয়, যেই নারী পরকিয়া করে, যেই নারী জেনা করে, যেই নারী কি করে, গীবত করে, মানুষের সমালোচনা করে এবং মুসলিমদের সমাজ ধ্বংস করার জন্য যথেষ্ট, তাদের উপরে আল্লাহর অভিশাপ। এই সমস্ত নারীদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের দেশবাসীকে, আমাদের তরুণ প্রজন্মের মুসলিমদেরকে হেফাজত করুন। আমিন।